শেখ, আমাদের বাঙালি এলাকাগুলোতে দেখা যায় যে সাহারি আজান হয়ে যাওয়ার পরেও খেতেই থাকে। তো এর কোরআন এবং হাদিস দ্বারা দিয়ে কোন বিশিষ্ট কথা আপনি এক্সপ্লেন করে দিতেন ভালো। যদি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধানকে ভালোভাবে উল্লেখ করে দিয়েছেন। জি শেখ। সিয়ামের প্রথম সময় এবং শেষ সময়টা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। হে লোকেরা, তোমরা রাত্রি বেলায় খেতে থাকো, পান করতে থাকো, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক না শুরু হয়ে যাবে বা বেরিয়ে আসবে বা প্রকাশ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে প্রকাশ্য বললেন। তারপর আল্লাহ পাক শেষের কথা দিয়ে বললেন, রমজান মাস বা রোজা শেষ কখন হবে? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো সূর্যাস্ততা পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হয়ে বলে দিলেন যে সিয়ামের প্রথম সময় কোনটা, শেষ সময় কোনটা। প্রথম সময় হলো সুবহে সাদেক। সুবহে সাদেক বা তুলুউল ফাজর যদি হয়ে যায়, তারপরে যদি কেউ কোনো খাদ্যদ্রব্য বা পানীয় জিনিস খেয়ে নেয় ইচ্ছাকৃত জেনে শুনে, তাহলে তার রোজা হবে না, রোজা ভঙ্গ, রোজা বাতিল। হ্যাঁ, কেউ যদি অজানা কারণে, যেমন ধরেন যে ফজরের সময় হয়নি এখনো, আমার মনে হচ্ছে এখনো সময় হয়নি, ফজরের সময় হয়নি, আর তারপরে আমি খেয়ে নিলাম বা পান করে নিলাম, দেখা গেল যে না ফজরের সময় হয়ে পড়েছে, তাহলে আমার রোজা সঠিক, আমার রোজা সঠিক, আমার রোজা কোনো ভঙ্গ হবে না। কারণ যে আমি এখানে দুটা কথা। একটা কথা হলো এই যে আমি আল আসলু বাকা উল্লাইল, আসল হলো যে রাত্রি মজুদ আছে, ফজর হয়েছে কি হয়ে না এটা আমার সন্দেহ ছিল, তো একদিনের উপরে আমি আমল করেছি, সন্দেহের উপরে আমল করি। দ্বিতীয় কথা হলো যে আমি ভুলবশত খেয়েছি, আমি ইচ্ছাকৃত খাইনি। সুতরাং কেউ যদি ভুলবশত ইচ্ছাকৃত অজানার কারণে যদি খেয়ে থাকে যে না ফজর এখন মনে হয়নি, এখনো ফজর হয়নি, আর খেয়ে ফেলেছে, অথচ ফজর হয়ে গেছে, তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানে যে ফজর হয়ে গেছে, তারপরে যদি কিছু কেউ খায়, সে আজান হোক আর না হোক, আমি এই কথার জন্য বলছি যে আমাদের দেশে সাধারণত ফজরের আজান সঠিক সময়ে হয় না, অনেক জায়গাতে হয় না, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট কেউ লেট আজান দেয়। সুতরাং আজানের যেতে পারে না বা আজানের সাথে সম্পর্ক আমাদের এখানে নেই। হ্যাঁ, যদি কোনো মুয়াজ্জিন এমন থাকে যে সঠিক সময়ে মাগরিবের আজান দেবে, ফজরের আজান দেবে সঠিক সময়ে, তাহলে আজান হওয়ার পরে আপনি আর কিছু খেতে পাবেন না, বা আজান আরম্ভ হলেই আপনি কিছু খেতে পাবেন না। হ্যাঁ, তাহলে প্রকাশ কথা হলো এই যে ফজর হয়ে গেলে পারি আপনি কিঞ্চিত পরিমাণও কিছু খেতে পারবেন না। জি, যদি খান তাহলে আপনার রোজা হবে না। জি।